তাম পৃথিবী ভ্রমণ করেছিলেন, তার ইতিহাস কি? আর আপনি বলুন রূহ কি জিনিস? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরাইল নবীজির কাছে কোনো কিছু না বলতেন, নবীও ততক্ষণ বলতেন না। আর মহান আল্লাহ যতক্ষণ জিবরাইলকে না বলতেন, তখন জিবরাইলও আল্লাহর হাবিবের কাছে বলতেন না। যা কবিতার ভাষায় বলছেন, মোহাম্মদ হরগজ নে গুফতা কানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগজ নে গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ নে গুফতা কানা গুফতা রব্ব জলিল। ভাইরা আমার, আল্লাহর হাবিব ভাবলেন জিবরাইল আসবে না, আমার কাছে বলবেন, আমি বলে দিব। কিন্তু আল্লাহর নবী একটা কথা বলতে ভুলে গেলেন, সেটা হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দেব। এই কথা বলতে আল্লাহর নবী ভুলে গেলেন, তাই আল্লাহ ওহী বন্ধ করে দিলেন, জিবরাইলকে আসতে নিষেধ করে দিলেন। অপরদিকে বেঈমান কাফেররা পরের দিন আসলেন, জিজ্ঞাসা করলেন আমাদের প্রশ্নের জবাব দাও। নবীজি দিতে পারলেন না। পরের দিন আসলেন, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করে 15 দিন হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে ওহী আসে না, আল্লাহ নবী জবাবও দিতে পারে না। বেঈমান কাফেররা টিটকারি মশকারি শুরু করলো, আল্লাহ নবীকে টিটকারি করে করে বলতে শুরু করলো, ও মুহাম্মদ, কি ব্যাপার? তোমার কাছে একটা শয়তান আসতো, এটাকে আসা বন্ধ করে দিছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কে আসতো? জিবরাইল। আল্লাহ রাসূলের কাছে কে আসতো? জিবরাইল। জিবরাইলকে মহান আল্লাহ সৃষ্টি করেছিলেন নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য। আল্লামা সালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিবরাইল আমিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে মিলে আসছে মাত্র 300 বার। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিনের খিদমতে 63 বছর জিন্দেগির ভিতরে জিবরাইল আমিন এসেছেন 26,000 বার। জিবরাইল আমাদের নবীর খিদমতে 24,000 বার এসেছে। রাসূল তো জিবরাইলের আগমনের অপেক্ষা। আর বেঈমান কাফেররা বলছিল, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, সেটাকে আসা বন্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে? কোথায়? তুমি না বলছিলে আমাদের প্রশ্নের জবাব দিবে? বেঈমান কাফেরদের কথায় আমার আপনার নবী বড় ব্যথিত। ভার ভার আসমানের দিকে তাকান, আল্লাহর নবী অপেক্ষায় আছেন জিবরাইল কখন ওহী নিয়ে আসবেন। 15 দিন পরে মহান আল্লাহ জিবরাইলকে সূরাতুল কাহাফে প্রেরণ করলেন। এবং ওহী কেন 15 দিন বন্ধ রেখে দিয়েছিলেন, তার কারণ পর্যন্ত মহান আল্লাহ দর্শিয়ে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা তাহলে আপনি আমাকে বলবেন না, আমাকেও সাথে রাখবেন, বলবেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, ইনশাআল্লাহ আগামীকালকে আসবো, ইনশাআল্লাহ আগামীকালকে দিব। রাসূল ইনশাআল্লাহ বলার কারণে যদি 15 দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে, তাহলে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার। আমরাও কোনো কথা যদি দিতে হয়, কোনো কথা যদি বলতে হয়, আমরাও কথার সাথে ইনশাআল্লাহ রাখতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ দিয়ে আল্লাহ আমাদের কাছে বর্ণনা করলেন। এই সূরাতুল কাহাফের প্রথম 2টা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা
ঘোষণা দিয়েছেন প্রথম দুইটা আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সাহিত্যিকতার জামানা, বর্তমান পৃথিবী হলো সায়েন্সের জামানা। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবী কিসের জামানা? সায়েন্স, কম্পিউটার, বিজ্ঞান, প্রযুক্তি। কিন্তু রাসূলকে যখন আল্লাহ প্রেরণ করেছিলেন সেই সময়টা ছিল সাহিত্যিকতা। আরবের বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় সাহিত্যিক। তারা কবিতা আবৃত্তি করত, কবিতা লেখে লেখে খানায় কাবার দেওয়ালে লটকাই দিত। যার কবিতার মান ভালো, মানগতভাবে উন্নত, তার কবিতা খানায় কাবার দেওয়ালে লটকাই দিত। তার চেয়ে যদি আরো ভালো মানের কবিতা কেউ লিখতে পারতো তাহলে সেটা নামাইতো আর ঠাট্টা লাগা দিত। আল্লাহ কোরআন নাযিল করলেন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক দিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যকতা দিয়া আল্লাহ কোরআনকে ভরপুর করে দিয়েছেন। পৃথিবীর এমন কোন সাহিত্যিক নাই কোরআনে কোনো ভুল ধরতে পারে। যেরকম ভাইয়ারা আমার, পৃথিবীর যত বড় পণ্ডিত হোক না কেন, পৃথিবীর যত বড় শিক্ষিত হোক না কেন, পৃথিবীর যত বড় দার্শনিক আর বৈজ্ঞানিক আর লেখক হোক না কেন, ওই লোকে যদি কোনো গ্রন্থ লেখে তার ভূমিকার মাঝে সে উপস্থাপন করে। আমার এই বই লিখতে গিয়ে আমার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের দৃষ্টিগোচর হয়, আমাকে অবগত করবেন, পরবর্তীতে আমি সংশোধন করে নিব। নাকি এমন কেউ বলে আমার এই বইয়ে কোনো ভুল নাই, বাবার ছেলে হলে ভুল ধরে দাও, এমন কোন লেখক লেখে? বরং প্রত্যেক লেখকে তার বইয়ের শুরুতে ভূমিকা লিখে দেয়। আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার ভুল ধরাই দেবেন, আমি পরবর্তীতে সংশোধন করে নেব। কিন্তু মহান আল্লাহ কোরআনুল কারীম নাযিল করলেন, ওই কোরআনের প্রথম দিকে মহান আল্লাহ পৃথিবীর সব সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে বললেন, ও পৃথিবীর লেখক সাহিত্যিকরা, লেখকেরা, সাহিত্যিকরা, তাকায় দেখো আমি এমন এক কিতাব নাযিল করেছি, আমার এই কিতাবে কোনো ভুল নাই। সূরা কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, আমার এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। পৃথিবীর সব সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে বললেন, পারলে ধরো আমার কোরআনে কোনো ভুল আছে কিনা। বর্তমান পৃথিবীর বহু বৈজ্ঞানিক কোরআনের ভুল তলাশ করতে গিয়ে তার নিজের ভুল ধরা পড়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোরআন কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে কোরআনকে আল্লাহ বলছেন কিতাব, কিতাব। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআনের বহু নাম আছে, তার এক নাম হলো কিতাব, আর এক নাম
হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান, আল্লাহ বলেন আমি কোরআনকে প্রেরণ করলাম আরবিয়া, আরবি ভাষা। কি ভাষা? লাআল্লাকুম, যেন তোমরা কোরআনকে সহজে বুঝতে পারো। কারণ পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার মাঝে সহজ ভাষা হলো আরবি ভাষা। জুড়ে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ ভাষা আরবি, সবচেয়ে সহজ ভাষা আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন কোরআনকে আরবি ভাষায় প্রেরণ করলাম যেন তোমরা সহজে বুঝে নিতে পারো, সহজে যেন বুঝে নিতে পারো। শুধু তাই না, আল্লাহ বলেন আমি ইন্টারন্যাশনাল ভাষায় কোরআন নাযিল করলাম। মানুষ বলে ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল, না, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা না। ইন্টারন্যাশনাল ভাষা হলো কোরআনুল কারীমের ভাষা, আরবি ভাষা। কারণ ইন্টারন্যাশনাল ভাষা কাকে বলা হয় যদি প্রশ্ন করা হয়, তাহলে জবাব আসবে যেই ভাষা পৃথিবীর সব দেশে চলে ওই ভাষাটি হলো ইন্টারন্যাশনাল ভাষা। আমি বলবো শুধু সব দেশে চললে যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে কোরআন শুধু সব দেশে নয়, যেখানে ইংরেজি চলে না সেখানেও চলে আরবি ভাষা। যেখানে ইংরেজি চলে না সেখানেও চলে খবরের ভাষা। কি ভাষা? খবর আল্লাহ ফেরেশতা পাঠাবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, এসে বলবে মান রব্বুক। ইংরেজি ভাষা আসমানের উপরে চলে না, জমিনের নিচে চলে না, শুধু জমিনের উপরে আর আসমানের নিচে সব জায়গায় চলার কারণে ইংরেজি ভাষা যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, তাহলে বলবো ডাবল ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি ভাষা। কারণ আরবি ভাষা আসমানের উপরেও চলে, আসমানের নিচেও চলে, জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলে। কিন্তু ইংরেজি ভাষা জমিনের নিচে চলে না, আসমানের উপরে চলে না, আসমান এবং জমিনের মাঝখানে শুধু ইংরেজি চলে। সব জায়গায় বড় চলার কারণে যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে আরবি ভাষা ডাবল ইন্টারন্যাশনাল। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ কোরআনের প্রথম দিকে বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। যারা গান আর সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب الله رسول বলেন بهذا الكتاب إن الله يرفع بهذا الكتاب আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন এই কিতাবের দ্বারা বহু জাতিকে ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, মহান আল্লাহ উচ্চ আসনে পৌঁছে দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। কোরআনের মাধ্যমে বহু জাতিকে মহান আল্লাহ হেদায়েত দিয়েছেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কোরআনের কারণে অনেক জাতিকে আল্লাহ অধস্তন আর অধঃপতনে পৌঁছে দিয়েছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সাথে যাদের কানেকশন হয়ে গেছে তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ভাই একটু চিন্তা করে দেখেন, আপনি বাড়িতে কোরআনের গিলাফ লাগাইছেন একদম কম দামি কাপড় দিয়া, ওই কাপড়টা যদি ছিঁড়ে যা ফেলে যা, ওই ছিঁড়া ফাড়া কাপড়টা কিন্তু আগুনে ফুরায় না, ধুয়ে মুছে সম্মান করে উচ্চ জায়গায় রেখে দেয়। যদি কোনো গিলাফটা মাটিতে পড়ে যা
ঘরওয়ালা যার সামনে পড়ে গিলাপটা টান দিয়ে হাতে নে, চুমুকা, বুকে লাগা, মুখে লাগা। যদি বলে ও কোরআনের গিলাপ, তুমি তো কম দামি, এত দাম হলো কিভাবে? একজন মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে তোমাকে চুমুকা, তোমার দাম কেন এত বেশি? তখন ওই কোরআনের গিলাপ যদি জবাব দিতে পারতো, বলতো আসলে আমার ঠিকই দাম ছিল না, কিন্তু একটা দামি জিনিসের সঙ্গে আমি কিছুদিন ছিলাম, আর ওই দামি জিনিসটা হলো মহান আল্লাহর কিতাব কোরআন। সোফা বানার দামি কাঠ দিয়া, সেগুন গাছের কাঠ দিয়া ৩,০০০ টাকা ফুট। যদি কখনো ভাঙ্গা যায়, বাংলা তক্তারা রাখা দে, কুরবানির সময় আসলে বুঝতে পাকাবে। কারণ ভালো কাঠ দিয়া ওই তরকারি জাল দিলে তরকারি ভালো হবে। কিন্তু কোরআনুল কারীমের রিয়াল বানাইল সামান্য কম দামি কাঠ দিয়ে, আর ওই রিয়াল যখন ভেঙে গেল, ভাঙ্গা রিয়ালের টুকরারা সম্মান করেছে, তাকে রেখে দে। সোনাই আগুনে পোড়ানোর জন্য দেয় না, উঁচু জায়গায় সম্মান করে রেখে দে। যদি কখনো ওই রিয়ালের টুকরারা মাটিতে পড়ে যায়, ঘরবাসীর সামনে যার সামনে পড়ে টান দিয়ে ভাঙ্গা রিয়ালের টুকরাটা হাতে নেয়, গোলাবালু মুছে নেয়, মুখে লাগা চুমাকা। যদি প্রশ্ন করা হয় কেন তুমি এই রিয়ালের টুকরে চুমুকিয়েছো, জবাব আসে এই ভাঙ্গা রিয়ালের টুকরা মহান আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক রেখেছে। সামান্য এই কলকারি কান যদি কোরআনের সাথে সম্পর্ক করে দাম বাড়ে, আশরাফুল মাখলুক সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে দাম কমে না বাড়ে? আরে কুজুরা গান আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে সুউচ্চ আসনে পৌঁছে দিয়েছেন। ভাইরা আমার, ইতিহাস তালাশ করে দেখুন, আজ থেকে 500 বছর আগে মালদ্বীপে মুসলমান ছিল না, অমুসলিম ছিল, তাদের ধর্ম ইসলাম ছিল না, তাদের ধর্ম ছিল অমুসলিম ধর্ম। তারা বেঈমান ছিলেন, তারা ছিলেন ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমন। কিন্তু দেখা গেল ওই মালদ্বীপে একজন হাফেজ কোরআনের উসিলা আর কোরআনের বরকতে মহান আল্লাহ আজকে পৃথিবীর যত দেশ আছে 100 মুসলমান, তার মাঝে একটা রাষ্ট্র হলো মালদ্বীপ, সেই রাষ্ট্রটা হলো 100 মুসলমান। বাংলাদেশ 92% মুসলমান আর মালদ্বীপ 100%। তাও কোরআনের সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? ইতিহাসের মধ্যে লেখে আরবের একটি জাহাজ, বণিক জাহাজ, ব্যবসায়িক কাফেলা, তারা ব্যবসার জন্য ওই জাহাজে করে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে রওনা দিলেন। ঘটনাক্রমে মালদ্বীপের পাশে নিচে সেই জাহাজটা যেতেছিল, হঠাৎ করে আকাশে ঝড় তুফান দেখা দিল। প্রচন্ড ঝড়ের আঘাতে পড়ে ওই জাহাজটা লন্ড ভন্ড হয়ে গেল, আর জাহাজে যারা ছিল সকলেই মারা গেল। একটা যুবক নাম তার আবুল বারাকাত, সে একটা তখতার উপর ভর করে মালদ্বীপে গিয়ে উঠলেন। সেখানে তার কোনো আত্মীয় নাই, পরিচিত কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। কোথায় যাবে, কার বাড়িতে যাবে? তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা গাছ থেকে পাতা পড়ে ঢাল ভেঙে পড়ে তোগা। ওই যুবককে গিয়ে বললেন, মা গো, আপনি কেন এই ঢালগুলি তোগান, পাতাগুলি কেন তোগান? আপনার পরিবারে কি আর কেউ নাই? পুরুষ বলতে কেউ নাই, আপনার ছেলে নাই? ওই মহিলা বলে, না, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, তবে আমি একা, আর আমার আছে একজন মেয়ে। আমি লাঠি ঠুকাইয়া তাদের বিক্রি করি, তার আগে আমার মেয়েকে নিয়ে আমি চলার ব্যবস্থা হয়ে যা। ওই যুবকটা বললেন, মা, আমাকে যদি আপনার বাড়িতে একটু আশ্রয় দেন থাকার জন্য, আপনাকে কথা দিলাম আপনার লাঠি তলাশ করতে হবে না, আমি ইনকাম করব, আপনার মেয়ে আর আপনার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব। ওই মহিলা ভাবলেন, এমন যদি হয় তাহলে তো ভালো। জায়গা দিলেন। ওই যুবককে এবার বৃদ্ধা মহিলার ঘরে থাকে, বাড়িতে থাকে।
থাকে, পাহাড়ে গিয়ে লাকড়ি তালাশ করে বাজারে বিক্রি করে এইভাবে সংসার চলছে। কিছুদিন পরে দেখা গেল যুবক গেলেন বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন বৃদ্ধা মহিলা বসে বসে কাঁদে। ওই বৃদ্ধা মহিলার মেয়েতেও বসে বসে কাঁদে। ওই যুবকটা ডেকে বললেন, মা কেন কাঁদলেন? কান্নার কারণটা কি? এমনি যুবকটাকে আঙ্গুল দিয়ে ইশারা দেখাইলেন, ওই যে তাকায় দেখো সরকারি পুলিশ বসে আছে, বিডিআর বসে আছে, আর্মি বসে আছে সরকারি গাড়ি নিয়ে। তাহলে কি হয়েছে? আপনার নামে কোনো মামলা আছে? না বাবা, আমার নামে কোনো মামলা নেই, আমার মেয়ের নামেও কোনো মামলা নেই। তাহলে কাঁদলেন কেন? যুবকটাকে ওই মহিলা ডেকে ডেকে বলেন, বাবা রে, আমাদের দেশে প্রতি বছরে আজকের দিনের মধ্যে এমন দিনে সাগর থেকে একটা দানব উঠে আসে, আর ওই দানবটা সাগর থেকে উঠে আমাদের দেশে আক্রমণ করে। ওই দানবের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের দেশের রাজা প্রতি বছর একজন সুন্দরী রূপসী সুরসী যুবতীকে ওই সাগরের পাড়ে একটা মন্দির আছে, মন্দিরে রাত্রের বেলা সন্ধ্যার পরে নতুন বধূর বধূ সাজাইয়া মন্দিরে নিয়ে দিয়ে আসে। আর সেখানে মেয়েটাকে দিয়ে আসার পরে সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যায় না, মেয়েটার লাশ আনতে হয়। নিশ্চিত আমার মেয়ের আজকে মারা যাবে, কারণ প্রতি বছর লটারি দেওয়া হয়, লটারি দিয়ে যার নাম উঠে তাকে নেওয়া হয়। আজকে লটারি দেওয়া হয়েছে রে বাবা, আর ওই লটারিতে আমার মেয়ের নামটা উঠেছে, তাই আমার মেয়ের মৃত্যুটা নিশ্চিত। এই জন্য আমি এবং আমার মেয়ে বসে বসে কান্দি। যুবক দেখে বলেন, না গো, আমার তো মুখে দাড়ি মুছ উঠে নাই, আমার তো বয়স কম, আর আমি আলোকের যুবক। আমাকে একটা কাজ করেন, আপনার মেয়ের জামা কাপড়গুলো আমাকে পরে দেন। ওই পুলিশ আর্মি মিডিয়া আমাকে চিনবে না, বুঝবে না। আমি যাবো, দেখবো সেখানে কি হয়। আমি যদি বেঁচে যাই তাহলে আমি শুধু একা নয়, গোটা মালদ্বীপবাসী সকলেই বেঁচে যাবে। যুবকের একই আর বিশ্বাস। যুবক ওই মহিলাকে দেখে বললেন, মা আমি যদি বেঁচে যাই, ওই মন্দিরে যাওয়ার পরে যদি আমার মৃত্যু না হয়, আমি যদি বেঁচে যাই গো মা, তাহলে শুধু আমি একা নয়, শুনে রাখেন গোটা মালদ্বীপবাসী বেঁচে যাবে। আর যদি আমি মরে যাই, দুঃখ নাই, আমি আপনার বাড়িতে আশ্রয় পেয়েছি, তার সামান্য বদলা হলেও আমি দিতে পারলাম। বিনিময়ে আমার জানের বিনিময়ে আপনার মেয়েটা বেঁচে যাবে। আমি মারা যাবো, তারপরে তো আপনার মেয়েটা আমি আপনার বাড়িতে আশ্রয় পাইলাম, আমি তো আপনার এই অনুগ্রহের সামান্য হলেও বদলা দিতে পারলাম। বৃদ্ধা মহিলা মানে না। বৃদ্ধা মহিলা বলে, না রে বাবা, আমার মেয়ের জন্য তোমাকে জীবন দিতে হবে না, না তোমাকে সেখানে যেতে হবে না। যুবক হাফেজ আবুল বারাকাত নাসুর বান্দা, সেও মানে না। সে বলে, মা গো, আমি সেখানে যাব, কি গোঠে আমি দেখবো। তবে শোনেন, আমার যতদিন হায়াত আছে ততদিন আমি বেঁচে থাকবো, কেউ আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। বারবার ফিরাফিরি করে ওই বৃদ্ধা মহিলা তার মেয়ের কাপড়গুলি ছেলেটাকে পড়াই দিলেন। সময় মতো পুলিশের গাড়িতে উঠাই নিয়ে গেল, মন্দিরের ভিতর ঢুকাই দিল, বাহিরে তালা মারল। ওই মন্দিরের ভিতর আদায় করেন, আর হাতে একটা খোলা তরবার নিয়ে সাগরের দিকে তাকায় রইলেন। আর অনর্গল তার জবান দিয়ে মহান আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত চলছে তো চলছে, রাত গভীর হচ্ছে, হাফেজ আবুল বারাকাতের তেলাওয়াত চলছে। গভীর রজনীতে হাফেজ আবুল বারাকাত তাকায় দেখেন ওই সমুদ্রের মাছ থেকে, মধ্য সাগর থেকে বিশাল আকৃতির একটি ধাপ পানির নিচ থেকে গোটা আকাশ জমি অলঙ্কৃত করে বের হয়ে আসলো। ওই মন্দির দেখি ধীরে ধীরে আসতেছে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে যাচ্ছে। যত কাছে আসতেছে হাফেজ আবুল বারাকাতের তেলাওয়াতের আওয়াজটা একটু বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিছু বই বই যে জায়গায় লাগে সেই জায়গাটা গেলে
আপনার হয়তো কেউ না ডাক দেবো ওটা ভালো আর না হয় শোনা বন্ধুর গান করে ভয় কর কেউ নাই সাথে এখন কি করবো একটা গান ধরে শোনা মনে করতেছে গানটা গান ধরে তো মানুষের বুঝবো আমি আসি হাফেজ আবুল বারাকাত তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন দানবটা কাছে আসতেছে হাফেজ আবুল বারাকাতের তেলাওয়াতের আওয়াজটা বেড়ে যাচ্ছে যত কাছে আসতেছে তত আওয়াজ বেড়ে যাচ্ছে ভাইরা আমার এক সময় আমার আসলো দেখা গেল হাফেজ আবুল বারাকাতের কোরআনের তেলাওয়াতের মোকাবেলায় ওই বিশাল আকৃতির দানব সে ব্যর্থ হয়ে গেল তার গতি রোধ হয়ে গেল আর সামনে আসতে পারে না এই জায়গায় স্থির হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কোরআনের পাওয়ার বেশি না দানবের পাওয়ার বেশি কোরআনের তেলাওয়াতের আওয়াজের মোকাবেলায় দানব স্থির হয়ে গেল সামনে আসতে পারে না হাফেজ আবুল বারাকাতের তেলাওয়াত চলে যাচ্ছে দানব চেষ্টা করে হাঁটানোর চেষ্টা করে সামনে আসতে পারে না দানব বারবার চেষ্টা করে সামনে আসার জন্য কিন্তু আসতে পারে না ভাইরা আমার এক সময় দেখা গেল ওই দানবটা পিছন দিকে ব্রেক করলো সুবহানাল্লাহ আস্তে আস্তে পিছন দিকে যেতে লাগলো হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করে যাচ্ছে আর দানবটা আস্তে আস্তে পিছন দিকে সরতেছে ভাইরা আমার এক সময় দেখা গেল যেখান থেকে দানবটা উদয় হয়েছিল সেখানে আবার গিয়ে পানির নিচে ডুবাইয়া গেল তলায় গেল হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করে যাচ্ছে ফজরের সময় যখন হয়ে গেল হাফেজ আবুল বারাকাত ফজরের নামাজ আদায় করলো সরকারি পুলিশ আসলো লাশ নেওয়ার জন্য লাশবাহী গাড়ি আসলো লাশ নেওয়ার জন্য এসে দেখে সবাই আশ্চর্য সবাই হতভম্ব হয়ে গেল দরজায় তালা ঠিকই আছে বাহির দিয়া তালা ঠিকই আছে যেই তালা দিয়েছিল সেই তালাই আছে তালা খোলা না তালা ঠিকই আছে কিন্তু ভেতরে লাশ নাই মহিলাও নাই মেয়েও নাই আছে একটা যুবক আরো যুবক সুন্দর একটা যুবক দরজা খুলবো এই যুবককে গিয়ে জিজ্ঞাসা করা হলো গত রাত্রে এখানে একটা মেয়ে দিয়ে গেছিলাম মেয়েটা কোথায় তারা বলল যুবক হাফেজ আবুল বারাকাত বললেন না কোনো মেয়ে দেওয়া হয় নাই আমাকেই দেওয়া হয়েছিল তারা বলল ঠিক আছে মানলাম তোমাকে রেখে গেলাম কিন্তু এখানে অতিথি যাকে রেখেছি একজন বেঁচে থাকে নাই সবাই মারা গেছে কিন্তু তোমার যে মৃত্যু হলো না কারণটা কি এমনি হাফেজ আবুল বারাকাত জবাব দিলেন আমি একজন মুসলমান আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি আর ওই কোরআন তেলাওয়াতের পাওয়ারের মোকাবেলায় যেই প্রাণীটা আসতো মারার জন্য ওই প্রাণীটা টিকতে পারে না সে ব্যর্থ হয়ে নিজের স্থানে চলে যেতে বাধ্য হয়েছে সরকারি কর্মকর্তা পুলিশ যারা আসছিল তারা বললেন না আমাদের কাছে বললে চলবে না চলেন আমাদের রাজার কাছে নিয়ে গেল তখন সময়ে আজ থেকে প্রায় 500 বছর আগের যে শাসক ছিল তার কাছে নিয়ে যাওয়া হলো ওই বাদশা জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম বললো আমার নাম হাফেজ আবুল বারাকাত বাড়ি কোথায় আরবে কেন আসছিলে জাহাজে করে যাচ্ছিলাম জাহাজ ডুবে গেল সাথীরা সবাই মারা গেল আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে গত রাত্রে যে তুমি সেখানে গেলে অতীতে যাদেরকে সেখানে রাখা হয়েছে সবাই মারা গেল তুমি যে মরলে না কি দেখলে পূর্ণ ঘটনা হাফেজ আবুল বারাকাত বর্ণনা করলেন শুনে ওই রাজা হাফেজ আবুল বারাকাতকে বললেন আগামী বছর এই দিনটা তুমি অপেক্ষা করতে হবে আগামী বছর এই দিনটা তুমি অপেক্ষা করতে হবে যদি সেখানে তুমি যাইতে পারো আর যদি তোমার মৃত্যু না হয় তাহলে তোমাকে সসম্মানে তোমার দেশে পাঠিয়ে দেওয়া হবে হাফেজ আবুল বারাকাত থাকতে পারে একটা শর্তের বিনিময়ে থাকতে পারি আগামী বছর এই দিন যখন আসবে আমি সেখানে যাব আর যাওয়ার পরে যদি আমার মৃত্যু না হয় তাহলে বলেন আমি যেই ধর্মে আছি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি বলেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি রাজা জবাব দিলেন হ্যাঁ আগামী বছর এই দিন যদি তুমি যাইতে পারো আর যদি তোমার সেখানে মৃত্যু না হয় তাহলে আমি কথা দিলাম শুধু আমি একা নয় আমার দেশে যারা আছে সকলকে নিয়ে আমরা
আমরা সকলে মিলে তোমাদের ধর্ম ইসলাম গ্রহণ করব, কালিমা পড়ে নিব। আবুল বারাকাত ওপারে আছেন, পরের বছরের দিনটা আসার জন্য সেই দিনটা যখন চলে আসলো, আবার হাফেজ আবুল বারাকাতকে সরকারি পুলিশেরা ওই মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিলেন আর বাহির দিয়ে তালা মারলেন। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের ভিতরে ঢুকে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। এক খতম হয়ে গেল, রাত পোহায় না। দুই খতম হয়ে গেল, রাত পোহায় না। তিন খতম হয়ে গেল, রাত পোহায় না। পর্যন্ত হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। এক প্রথম দুই প্রথম করে করে এক রাতের ভিতরে সেখানে বসে বসে তিনি মহান আল্লাহর কোরআন 6 বার খতম শেষ করেছে। সারা রাত তেলাওয়াত করেছে। গত বছর 2 তারিখে দেখছিলেন ওই দানবটা উঠে আসছিল, আজকে দেখা গেল ওই দানবটা পানির নিচ থেকে উঠে। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত রাহিমাহুল্লাহকে সকালবেলা নিয়ে আসা হলো, আর তার কোরআনের কারামত মুজিজা, কোরআনুল কারীমের জীবন্ত আল্লাহ রাসূলের কোরআনুল কারীম হলো আল্লাহ রাসূলের জীবন্ত মুজিজা। কোরআনুল কারীমের বরকতার ফাজিল দেখে ওই মালদ্বীপের রাজা সহ তখন সবাই যারা ছিল একসঙ্গে গোটা দেশে ঘোষণা হয়ে গেল, আর মূর্তি পূজা নয়, মূর্তি যাদের ঘরে আছে ভেঙে ফেল, ঘর থেকে বের করে ফেল। ভাইয়ার আমার দেখা গেল ঘর থেকে মূর্তি বের করে করে রাস্তায় ভেঙে ফেলা হচ্ছে, মূর্তির স্তূপ হয়ে যাচ্ছে, গোটা মালদ্বীপ মূর্তি মুক্ত হয়ে গেল। আর একসঙ্গে সকলে কালিমা পড়ে, কালিমা শাহাদাত করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি কোরআন প্রেরণ করেছি মুত্তাকিদের জন্য হেদায়েত বানায়া। ওই কোরআনের দ্বারা বহু জাতিকে আল্লাহ